প্রিয় দর্শক, বাতা24.com ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল মিয়া। আজ আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ীর বালিয়াকান্দি নবাবপুর ইউনিয়নের পদমদিতে। আপনারা জানেন, কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনের আজ ১৭৩তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, মীর মোশাররফ সাহিত্য পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আজকে এই মীরের সমাধিস্থলে তারা শ্রদ্ধাঞ্জলি সহ মিলাদ মাহফিলের আয়োজন করেছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যারা আমাদের বার্তার সঙ্গে সংযুক্ত আছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মীর মোশাররফ হোসেন ১৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের যে আয়োজন, সেই আয়োজনটি আপনাদেরকে এখন আমরা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিসি জেনারেল, বালিয়াকান্দি উপজেলা পরিষদের থেকে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলা একাডেমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা সহ মীর সাহিত্য পরিষদের বিভিন্ন সংগঠনের লোক এসেছে। আমরা একটু এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি মীর মোশাররফ হোসেন সাহিত্য পরিষদের সম্পাদকের সঙ্গে, যে এই মীরের সম্পর্কে তার কাছে কিছু জানতে চাচ্ছি। আজকের এই ১৭৩তম জন্মবার্ষিকীতে কালজয়ী উপন্যাসিক মীর মোশাররফ হোসেনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই এবং একই সঙ্গে মীর মোশাররফ হোসেনের অসাম্প্রদায়িক চেতনার নিমিত্তে আগামী প্রজন্ম গড়ে উঠুক, একটি সুন্দর সুস্থ সমাজ গড়ে উঠুক, বাঙালি জাতি অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত হোক। এবং একই সঙ্গে আমি বাংলা একাডেমির কাছে এবং রাজবাড়ী জেলা প্রশাসক মহোদয়ের কাছে আকুল নিবেদন করতে চাই, মীর মোশাররফ হোসেন রচনার সমগ্র সংকলন এবং প্রকাশের মাধ্যমে যেন প্রতিটা স্কুল, কলেজে, লাইব্রেরিতে দেওয়া হয়। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা একটু সংযুক্ত করব আমাদের রাজবাড়ীর থেকে এসেছেন আমাদের জেলা প্রশাসকের প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা তাকে একটু সংযুক্ত করতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের রাজবাড়ী জেলা প্রশাসক এডিসি স্যার আসছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে মীরের দর্শন বা মীর সম্পর্কে স্যার আমাদের বার্তা যারা রয়েছে তাদের কিছু উদ্দেশ্য বলুন। আপনারা জানেন যে মীর মোশাররফ হোসেনের সম্ভবত মামার বাড়ি এখানে আমাদের এই বালিয়াকান্দি উপজেলা। আমরা এখানে যে স্মৃতি স্তম্ভ আছে, আমরা প্রতি বছরে নেই, এবারও আমরা ওনার জন্মবার্ষিকীতে ১৭৩তম জন্মবার্ষিকীতে আমরা জেলা প্রশাসন পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি। আমাদের বাংলা একাডেমি সহ উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং সমাজের সর্বস্তরের লোকজন আসছেন এই স্মৃতিস্তম্ভ মীর মোশাররফ হোসেনকে শ্রদ্ধা জানাতে। আপনারা জানেন যে বাংলা সাহিত্যে উনি একজন আমাদের গুরুত্বপূর্ণ একজন কবি এবং সাহিত্যিক ছিলেন। আমরা ওনার এই স্মৃতিস্তম্ভ আমরা জেলা প্রশাসন পক্ষ থেকে সংরক্ষণ করছি এবং এটা একটা সুন্দর একটা পর্যটন স্পট হিসেবে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে এটা তুলে ধরার যে প্রত্যয়, সেটা আবারও নতুন করে ব্যক্ত করছি এবং মীর মোশাররফ হোসেনের এই স্মৃতিকে আমরা সবাই সুন্দরভাবে সংরক্ষণ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেটা বলছিলাম যে মীর মোশাররফ সাহিত্য পরিষদ, আমাদের উপজেলার স্থানীয় প্রশাসন আছেন, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা আছেন। আমরা একটু তাকে সংযুক্ত করবো এই মুহূর্তে আমাদের বার্তায় যারা রয়েছেন। স্যার, আমাদের যারা মীর দর্শক বা ভক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র এটি সংরক্ষণ করা হচ্ছে, তার স্মৃতি, এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। এবং এখানকার মানুষের একটা দাবি আছে যে এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে যাতে গড়ে তোলা যায়, বা এখন যে অবস্থায় আছে তার চেয়ে আরও একটু ভালো অবস্থায় যাতে নিয়ে আসা যায়। কারণ বালিয়াকান্দিবাসীর জন্য বা রাজবাড়িবাসীর জন্য এটি আসলে একটি ভালো পর্যটন কেন্দ্র হতে পারে, যেহেতু এখানে পর্যটনের অন্যান্য সুযোগগুলো কম আছে। তো আমরা সরকারের কাছে আবেদন জানাবো এবং আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করব যাতে এটিকে আরও সুন্দর একটি পর্যটন কেন্দ্র হিসেবে আমরা সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন যে এখানে একটি পর্যটন কেন্দ্র দাবি কিন্তু স্থানীয়দের রয়েছে। তো এই বিষয়ে আমরা একটু বালিয়াকান্দি উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান আছেন আবুল কালাম আজাদ, তার সঙ্গে কথা বলবো যে আসলে পর্যটন কেন্দ্র হিসাবে আপনাদের কোনো উদ্যোগ বা আপনাদের কি করার আছে। ধন্যবাদ বার্তা 24। আমাদের এখানে যে স্মৃতি কমপ্লেক্সটি হয়েছে মীর মোশাররফ হোসেনের, আমরা বহুতবার দাবি করে আসছি এখানে একটা পর্যটন কেন্দ্র করার জন্য। এখানে জমি জমাও আছে, সেইভাবে আমরা সরকারের কাছে আবেদন করেছি। আমরা চাই এখানে একটা পর্যটন কেন্দ্র হোক। আর আমরা যে জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করি, এটার জন্যও আমরা মনে করি যে জেলাবাসী নিয়ে
আমরা আমাদের জেলা প্রশাসন সহ আমরা যারা জনপ্রতিনিধি আছি বড় ধরনের কোনো অনুষ্ঠান এই জায়গা করা দরকার বলে আমরা মনে করি। এখানে আমাদের মীর মোশাররফ হোসেনের লেখা অনেক কাব্য রয়েছে, অনেক লেখালেখি রয়েছে, সেগুলো যদি আমরা এখানে সুন্দর করে একটা একটা মেলার মাধ্যমে আমরা যদি তার এই বইগুলো বিক্রি করতে পারি এবং এটা এখানে স্মৃতিকেন্দ্রে সংরক্ষণ করা যায়, সেই ব্যবস্থা যদি করা হয় তাহলে সুন্দর হবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা বাংলা একাডেমির যিনি প্রোগ্রাম অফিসার রয়েছেন এখানকার কর্তব্যরত, আমরা তার কাছে যেতে চাচ্ছি যে আসলে বাংলা একাডেমির পক্ষ থেকে এখানে আমরা শুনেছি যে একটি লাইব্রেরি উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু করোনাকালীন সময়ে সেটি হয় নাই, তবে খুব দ্রুতই হবে। আমরা তার কাছে জানতে চাচ্ছি লাইব্রেরিটি কী নাগাদ উদ্বোধন হতে পারে এবং এখানে পর্যটন কেন্দ্র করার ব্যাপারে বাংলা একাডেমির কী কার্যক্রম রয়েছে। জি, ধন্যবাদ বার্তা 24-কে। আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে মীর মোশাররফ স্মৃতিকেন্দ্র আর পর্যটন কেন্দ্রের মধ্যে কনসেপ্টটা ভিন্ন। পর্যটন কেন্দ্র সেটা একটা অ্যামিউজমেন্ট সেন্টার, সেটা আলাদাভাবে হতে পারে, বাট স্মৃতিকেন্দ্রের যে কাজ সেটা হলো মীর মোশাররফ হোসেনের যে সাহিত্য, যে রচনা, সেই তার এই সাহিত্যের ভাব গাম্ভীর্যতা বজায় রেখে এই অত্র অঞ্চলে যেন সাহিত্যের একটা বিকাশ ঘটে, বিপ্লব ঘটে, সেটা নিয়ে বাংলা একাডেমি কাজ করছে। আমাদের লাইব্রেরি আজকে সমৃদ্ধ, আমাদের এখানে মীর মোশাররফ হোসেনের সব রচনা বলি এখানে সংরক্ষিত আছে। এখানে থেকে আমরা গবেষণার জন্য বারবার করে অফার দিয়েছি যে আপনারা যদি কেউ গবেষণা করতে চান সেটা আপনারা এই স্মৃতিকেন্দ্রে গবেষণা করতে পারেন, আমরা রসদ আমরা দিব। এবং আমরা এটাও বলেছি যে ওনার গবেষণা সন্দর্ভটা যদি আমাদের বাংলা একাডেমির যে কার্যনির্বাহী পরিষদ আছে সেটা থেকে যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে সেই বইটা বাংলা একাডেমি প্রকাশ করবে। এটার পরেও এখনও আমরা সেরকম মানুষ পাচ্ছি না যারা এখানে গবেষণা করবেন। তবে আমি এটুকু বলতে পারি যে মীর মোশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের যে ভাব গাম্ভীর্যতা সেটা বজায় রেখে আশেপাশে পর্যটন কেন্দ্র হতে পারে, সেটাতে মানুষের আসা যাওয়া আসবে। কিন্তু আমার কথা হলো এখানে আমরা গুণগত মানুষ বিনির্মাণের যে প্রচেষ্টা সেটা আমরা অব্যাহত রেখেছি এবং আমরা চাই যে মানুষ যেন গুণগত হয়। পরিমাণগত মানুষ এসে সারাদিন এসে ঘুরে গেল সেটা আমরা চাই না, আমরা চাই গুণগত মানুষ যারা বই পড়বে, লাইব্রেরির সঙ্গে যাদের সম্পৃক্ততা থাকবে, আমরা এমন মানুষ চাই। তারা আসুক, তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। জি, এবং আমি একটা বিষয় বলি যে মীর মোশাররফ হোসেনের 173তম জন্মবার্ষিকী উপলক্ষে অত্র অঞ্চলের মানুষের জন্য বাংলা একাডেমির উপহার হচ্ছে এখানে একটি পূর্ণাঙ্গ বিক্রয় কেন্দ্র। এটি বাংলা একাডেমির ঢাকার বাইরে প্রথম বিক্রয় কেন্দ্র, এখানে বই বিক্রয় কেন্দ্র চালু হবে এবং সেটা খুব শীঘ্রই হয়তো ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকেই আমরা এখানে একটি পূর্ণাঙ্গ বিক্রয় কেন্দ্র চালু করব। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে একটু আপনাদেরকে মীরের যে সমাধিস্থল রয়েছে, আমাদের এই মুহূর্তে বার্তার যারা রয়েছেন আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে মীর মোশাররফ হোসেন তিনি তার বিভিন্ন সাহিত্যকর্ম কিন্তু তিনি এখানেই রচনা করেছেন এবং তার জীবনের অনেক অংশই কিন্তু এখানে কেটেছেন এবং 1911 সালের 13ই ডিসেম্বর তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তাকে এখানে সমাহিত করানো হয়। দর্শক, আমরা একটু আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু মীর মোশাররফ হোসেনের বিবি কুলসুম তার কিন্তু স্ত্রী, অর্থাৎ মীর মোশাররফ হোসেনের স্ত্রী, সেই সমাধি স্থল কিন্তু এখানে কিন্তু রয়েছে। এরপরেই কিন্তু রয়েছে আমাদের ঔপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেনের সমাধিস্থল আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মীর মোশাররফ হোসেনের যে সমাধিস্থল, সেটি তার পাশেই রয়েছেন আরেক স্ত্রী বিবি খদেজা বেগম, মীর মোকাররম হোসেনের স্ত্রী, অর্থাৎ মীর মোশাররফ হোসেনের যিনি ভাই ছিলেন মীর মোকাররম হোসেন, তার স্ত্রী বিবি খোদেজা বেগমের সমাধিস্থল এটা। এবং তারপরে রয়েছেন মীর মোশাররফ হোসেনের ভাই মীর মোকাররম হোসেন, অর্থাৎ মীরের ভাই এবং স্ত্রী, তার স্ত্রী সহ এখানে কিন্তু 4টি সমাধিস্থল রয়েছে। এবং আজকে কিন্তু জনবার্ষিকী উপলক্ষে এখানে কিন্তু অনেক কবি সাহিত্যিক কিন্তু তারা এসেছেন। আমরা এই মুহূর্তে একটু সংযুক্ত হব আমাদের কবি ও সাহিত্যিক এবং লেখক সুজয় কুমারের সাথে, তার আসলে কি বলার এই মিশ সম্পর্কে। আজ মীর মোশাররফ হোসেন সাহিত্যিকের 173তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আমরা যারা সাহিত্য লেখকের সাথে লেখনির সঙ্গে জড়িত আছি তাদের সবাইকে আমি বলবো যেন প্রতি সপ্তাহে এই মীর মোশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে এসে
তাদের সাহিত্য রচনাগুলি এখানে সবার মাঝে তুলে ধরেন। এবং আমি প্রশাসনের কাছে আমি বলবো যে আমাদের যে দীর্ঘদিনের চাহিদা আছে যে এখানে পর্যটন কেন্দ্র করার, সেটার দিকে দৃষ্টি রাখবেন। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আছেন, তার কাছে চলে যেতে চাচ্ছি যে মীরের জন্মবার্ষিকী উপলক্ষে তাদের কোনো কার্যক্রম আছে কিনা আজকে। ধন্যবাদ বার্তা 24কে। আমি রাজবাড়ী জেলা মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক এবং কাব্যকথার উন্নয়ন পত্রিকার সম্পাদক। আমাদের আজকে এই দিনটাকে নিয়ে দিনব্যাপী আমাদের অনুষ্ঠান রাজবাড়ী শিল্পকলাতে। সেখানে মীর মোশাররফ হোসেনের প্রতিকৃতি উন্মোচন, দ্বীপ প্রজ্বলন, তার উপরে ছড়া পাঠ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিকরা আসবেন, তাদের তাকে নিয়ে স্বরচিত এই কবিতা তরুণ পাঠ। প্রজন্মের মাঝে মীরের যে লেখা বা তার যে আদর্শ, এই ব্যাপারে আপনাদের কি, যে তরুণদের মাঝে কিভাবে ছড়িয়ে যেতে পারে? এইটা নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার মধ্যগুলো হচ্ছে একবারে তৃণমূল স্কুলগুলো থেকে সেই স্কুলগুলোতে কুইজ প্রতিযোগিতা মীর মোশাররফ হোসেনকে নিয়ে, তার জীবন আচরণকে নিয়ে, তার লেখনীকে নিয়ে, যাতে সাধারণ শিশুর থেকে শুরু করে একবারে কিশোররা জানতে পারে, বুঝতে পারে, এগুলো নিয়ে আমাদের কিছু কাজ চলছে স্কুলে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মীর মোশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সেটি এখন দেখতে পাচ্ছেন। আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি দোয়া মাহফিলের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে মীর মোশাররফ হোসেন কিন্তু কুষ্টিয়ার লাহিনীপাড়াতে জন্মগ্রহণ করলেও তার মৃত্যুর পর কিন্তু তার এইখানেই কিন্তু সমাধিস্থল করা হয়, এবং এখানে কিন্তু বাংলা একাডেমির পক্ষ থেকে কিন্তু তার স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতি কেন্দ্র কিন্তু গড়ে তুলেছেন। এই স্মৃতি কেন্দ্রটা গড়ে তোলার পর এখানে কিন্তু অত্যাধুনিক একটি লাইব্রেরি রয়েছে, এখানে সেমিনার কক্ষ রয়েছে, এবং এখানে অনেক চমৎকার একটি লাইব্রেরি রয়েছে, যেটিতে বললেন আমাদের যিনি দায়িত্বরত আছেন, তিনি আমাদের কিন্তু জানিয়েছেন যে এখানে কিন্তু গবেষণার কার্যক্রমে কিন্তু চলতে পারে। প্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি, এইমাত্র আমাদের যে দোয়া মাহফিল ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেল, এবং আপনাদেরকে এই মুহূর্তে আমরা একটু সংযুক্ত করতে যাচ্ছি যে আমাদের মীরের এই সমাধিস্থলটি কিন্তু এখানে এই এলাকা শিক্ষার্থী সহ বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন তাদের ছাত্রছাত্রীদের যে জ্ঞান আহরণ, এটি হচ্ছে, অর্থাৎ আপনার মীর মোশাররফ হোসেনের ঢোকার সময় তার ব্রাঞ্চ খোদিত মীরের যে প্রতিকৃতি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে বার্তা 24-এর কাছে সর্বশেষ মীর মোশাররফ হোসেনের থেকে তথ্য। মীর মোশাররফ হোসেনের যে আদর্শ, মীর মোশাররফ হোসেনের লেখনী আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে যাক এবং মানবিক মানুষ সৃষ্টি হোক, এই লক্ষ্যেই এখানকার যারা আছেন তারা কাজ করছেন। সবাই ভালো থাকবেন। এত সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।